আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মাইদা ৫৪ নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন এর ঘোষিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدق الله العظيم। অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। একটা ভূমিকে টেনে নিয়ে আসি। কিছু হলে জামাত করব না, কিছু হলে এই করব না, কিছু হলে জামাতে করে লাভটা কি, কিছু হলে আজে বাজে আবুল তাবুল কথাবার্তা বলতে থাকে। লেখাপড়ার জ্ঞানের ভিতরে না থাকার কারণে কোরআন হাদিস গাড়াগাড়ি করে নিজের পরিশুদ্ধ করার নিয়ত না থাকার কারণে জামাতকে বোঝার জন্য যে লেখাপড়া করতে হয় সেই দিকে নজর না দেওয়ার কারণে জামাত কি জিনিস বুঝতে হলে কোরআনকে বুঝতে হবে, হাদিসকে বুঝতে হবে। জামাত ইসলাম গতানুগতিক সাগরের ফেনার মতো বেসেও আসেনি, উপর থেকে এমনি এমনি আসেনি। এগুলো তরাই উত্তরাই অনেক কষ্টের বিনিময়ে, অনেক আল্লাহওয়ালা শহীদের বিনিময়ে, অনেক যুবকের রক্তের বিনিময়ে এই সংগঠন এই পর্যন্ত আল্লাহ এনেছে। তো এইখানে কথা অনেক লম্বা, সংক্ষেপে বলার জন্য, কারণ আমরা এখন লম্বা কথা শুনতে ইচ্ছে না, মূল কথা শুনতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে কি, হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে যারা দিন থেকে চলে যেতে চাও, অর্থাৎ জামাত করবে না, এই করবে না, সেই করবে না, জামাতে করলে ক্ষতি আছে, পয়সা দিতে হয়, অমুক দিতে হয়, সমুক দিতে হয়, এগুলো একটু লেখাপড়া না থাকার কারণে, কোরআন হাদিস না বোঝার কারণে কথাগুলো নিজের থেকে বেকুবি প্রশ্ন বেসে উঠে। তো আল্লাহ বলছে, তোমরা চলে যেতেছ, চলে যাও, আমার দুই পয়সার কোনো ক্ষতি নেই। তোমরা যদি সবাই এসে যাও তাও আমার দুই পয়সা কোনো লাভ নেই, চলে গেলেও দুই পয়সার কোনো ক্ষতি নেই। এগুলো অর্থ এবং ব্যাখ্যা একসাথে করে ফেলছি। কি করবে? তোমরা যদি চলে যাও, তোমাদের জায়গায় অন্য একটি জাতি আমি নিয়ে আসব অতি সত্বর। আল্লাহকে সেকেন্ডে প্রয়োজন আছে আর একটা জাতি আনতে? না, প্রয়োজন নেই। আমরা আপনারা যেখানে বসেছি, যেখানে স্থান করেছি, যেখানে দাওয়াত দিতেছি বা বিভিন্ন কারণে অকারণে ওখান থেকে উচট খেতেছি, আঘাত পাচ্ছি, তো ওখান থেকে যদি এই আঘাত সহ্য করতে না পারি, চলে আসি, তাহলে ওই জায়গায় খালি থাকবে না। আল্লাহ ওই জায়গায় এমন একটি জাতি নিয়ে আসবে যে জাতি ইউহিব্বুহুম, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, এবং আল্লাহর পথে তারা জেহাদ করবে, সংগ্রাম করবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শক্তি দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে, ব্রেইন দিয়ে, লেখাপড়ার শিক্ষার গতিতে লেখাপড়ার মাধ্যমে, এবং
তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, দিনের কাজ করবে, পাগলপনা হয়ে যাবে, দুনিয়াকে তুচ্ছ মেরে লাথি মেরে দিনকে বুকে টেনে নিয়ে আসবে। এবং এরা কোনো প্রতারকের, চাঁদাবাজের, দুর্নীতিবাজের, কোনো ধরনের সন্ত্রাসের চক্ষুলাল পছন্দ করবে না, ভয় করবে না, কিঞ্চিত মাত্র তাদেরকে ভয় করবে না, উল্টো তারা ভয় করবে। কেন ভয় করবে? অন্য জায়গায় আছে, ওয়ালা তুকাতিলুনাকুম, তোমাদের পিছনে জামিআ, তারা একত্রিত হয়ে তোমাদের সাথে যুদ্ধ করবে না। তারা একটা সীমা রেখা আছে, তারা অন্য অন্য আয়াতে আছে, তাদের একটা সীমা রেখা আছে, ওই সীমা রেখা পর্যন্ত চিল্লে চিল্লে হাঁ হু কুত্তে যেমন বকাবকি করে, তার একটা সীমা পর্যন্ত, ওই পর্যন্ত হবে যে তারা তোমাদের কাছে আসবে না, আসার কোনো তারা সাহসও পাবে না। তোমরা মনে করছো কি তারা একত্রিত, তাহসাবুহুম, তারা একত্রিত, অথচ তারা একত্রিত না। তারা কি? ফি কুলুবিহিম সাত্তা, তাদের একে অন্যজনের মধ্যে বিদ্বেষ ঘোষিত রয়ে গেছে, একে অন্যজনকে এমন হিংসা করে, তারা নিজেরাও ঠিক নাই। দিনের দাওয়াত যারা দেয় তাদের সাথে কি আক্রমণ করবে? তারা নিজেরাই তো আক্রমণ করার জন্য প্রস্তুত না, এমন শক্তি নেই, ইমান তো নাই, করবে কীরকম? তো কথা হলো যে কি, তোমাদের জায়গায় আল্লাহ অন্য একটা গোষ্ঠী নিয়ে আসবে, অন্য একটি জাতি নিয়ে আসবে, সেই জাতি আল্লাহর সাথে মহব্বত করবে, আল্লাহ তাদেরকে মহব্বত করবে এবং আল্লাহর পথে জিহাদ করবে। কোনো ধরনের কোনো বদমাশ, সাদাবাজ, দুর্নীতিবাজ, মদক বিহারী, মাদ বিহারী, অস্ত্রধারী, অমুক সমুককে ভয় করবে না। আর এগুলো যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এগুলো সবাইকে দেয় না। এই নিয়ামত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবে, সবাইকে দিবে না। দিনের কাজ করতেছে হাজার জনকে এই মন মানসিক দিবে না, মাত্র গুটি কয়েকজনকে দিবে। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। ব্যাখ্যার দিকে যাচ্ছি না, বেশি অর্থের দিকেও যাচ্ছি না। এক কথায়, যাদের ইচ্ছে থাকো নিজে পরিশুদ্ধ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, দিন কায়েম করা যে ফরজ, যে আইন, ফরজ না, দিন কায়েম করা ফরজ না, ফরজে আইন। আমি আমার জীবনে দিন কায়েম করতে পেরেছি কি না ওইটা আল্লাহ দেখবে না, আমি দিন কায়েম করার জন্য কতটুকু চেষ্টা করেছি তা দেখবে। সেই অনুযায়ী আমি জাহান্নাম থেকে বাঁচব, জান্নাতে আল্লাহ আমাকে চাইলে প্রবেশ করাবে। এখন আমি কতটুকু দিন বুঝেছি, কতটুকু কোরআন হাদিসকে গাটাগাটি করেছি, নাকি দুনিয়ার পাতা উল্টেছি বিল্ডিং করার জন্য, নাকি অমুকা তমুক আজে বাজে যত শিরিকের কাজ আছে, গুনার কাজ আছে, ওগুলো করেছি। একটি কথা ভালো করে খেয়াল করার দরকার, আমরা অনেকে আছি গতকাল অমুক এই ছিল আর তমুক এই ছিল, এই এই এইরকম চরিত্র ছিল, সেই রকম চরিত্রহীন ছিল। আরে ভাই, গতকাল যা ছিল তার থেকে আজকে ভালো হয়েছে কি না, আজকে ভালো হওয়ার জন্য তওবা তিল্লা করেছে কি না, আল্লাহর পথে এসেছে কি না, বিগত দিনের জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করছে কি না, দিনকে যতটুকু বুঝার দরকার ততটুকু বুঝার জন্য চেষ্টা করছে কিনা, নিয়ম মোতাবেক জামাতে নামাজ পড়ে কিনা, নিয়ম মোতাবেক কোরআন হাদিস পড়ে কিনা বুঝার জন্য, এবং আনুগত্য করে কিনা, আনুগত্য করে কিনা, নাকি সবসময় হাম বাড়া হে বলে। আর অন্যকে যে বলে অহংকার, নিজের ভিতর হাজারো অহংকার লুকিয়ে আছে, তা তালাশ করে দেখে না জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে। ওই যে বলা হয়, ফামালি হাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিস, এই জাতির হলুটা কি? আল্লাহ বলছে যে কি, এই জাতির হলুটা কি, তারা কোনো কথাই বুঝে না। ফামালি হাউলাইল কওমি
قوم لا يقادون يفقهون حديث। এই জাতির হলোটা কি? কোনো কথাই বুঝতে চায় না, বিরাট ব্যবসা সেবার কথা। এই অর্থটা, এই এই যে আয়াতের অংশটা, এটাই যথেষ্ট। একজন মানুষ চরিত্রহীন, দুর্নীতিবাজ, সান্দাবাজ যারা, তারা যদি আল্লাহর পথে আসতে চায়, এই আয়াতটাই যথেষ্ট তাদের জন্য। এবং অন্য জায়গায় আছে সূরা আনামে আছে, বলছে ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, যদি তোমার কর্মীদেরকে, তোমার প্রতিবেশীদেরকে, তোমারকে অনুসরণ যারা করবে বলে মনে করো, তারা যদি বিরক্ত করে, ফেরেশান করে, তারা যদি বিভিন্ন বেখোয়াসে অহেতুক ফালতু কথাবার্তা দিয়ে ফেরেশান করে, তাহলে তোমার যদি সাধ্য থাকে, তুমি একটা কাজ করো, ওয়াইনিস টাটা এই মাটির মধ্যে একটা কি করো, একটা নাফাকন ফিল আরো দিয়ে মাটির মধ্যে একটা গর্ত তৈরি করো, পাও কিনা তালাশ করে দেখো। তাও যদি না, আউসুল্লামান ফি সামাই, তুমি লম্বা একটা সিঁড়ি তৈরি করো, যা আসমানে উঠে যাও, এটাও পারবে না, ওইটাও পারবে না। তাহলে কি হয়? লাস্টে আয়াতের অর্থটা হলো যে কি, লাস্টে এই সূরা নামের লাস্টে অর্থ হলো কি, তাহলে তুমি, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলছে যে কি, তুমি জালিমের অন্তর্ভুক্ত হইও না। এর আগেও এই সূরা আনামের এই আয়াতের আগের আয়াতগুলোর অর্থ হলো যে, প্রত্যেকটা রসুলকে কষ্ট দিয়েছে, মারছে, ঘর থেকে বের করে দিয়েছে, তারা উপহাস থেকেছে, কোমরে বেঁধে পাথর বেঁধেছে, তারা বিভিন্ন রকমের নির্যাতন শিকার হয়েছে, তারা ফাঁসি হয়েছে, বিভিন্ন রকম কষ্ট হয়েছে। সুতরাং তোমারও কষ্ট হবে যদি আমার কাছে আসতেছ, জান্নাত পেতে চাও, পরিশুদ্ধ হয়ে আমার বন্ধু হতে চাও। এখন কথাগুলো শেষ করতে গিয়ে যেটা বলি, ভাই আমরা যারা আছি, এত লম্বা সুরের কথা দরকার নাই। জামাত ইসলাম যারা বুঝার চেষ্টা, তাদের অবশ্যই খোদার কসম কোরআন পড়তে হবে অর্থ সহকারে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, রিপোর্ট বই পূর্ণাঙ্গভাবে লিখতে হবে। রিপোর্ট অবশ্যই পূর্ণাঙ্গভাবে লিখতে হবে, যার সাধ্য অনুযায়ী। যাদের বয়স হয়ে গিয়ে, অসুস্থ হয়ে গিয়ে, সে যতটুকু পারে, সে পায়খানা প্রস্রাব করে না, খানা পানি খায় না, অসুস্থ হয়েছে, বয়স্ক হয়েছে, বাজারে তো কিছু হলো না, যতটুকু পারা যায় ততটুকু রিপোর্ট রাখতে হবে। ওই রিপোর্ট রাখতে গিয়ে কোরআন হাদিস পড়তে হবে এবং দিনদারের সাথে থাকতে হবে, মাআল আবেরর, ভালো মানুষের সাথে থাকতে হবে। আর যারা রাত দিন আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহকে ডাকে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাই ওয়াল আশি, তাদের সাথে থাকো, নিজেকে তাদের সাথে বিলিয়ে দাও। যারা আল্লাহকে রাত দিন ডাকে, তারা শেষ রাতে যায় নামাজে কান্নাকাটি করে, দিনের মধ্যে কিছুটা রোজগার করে, এই দিনের রোজগার হয়ে গেলে বস, তারা আর দুনিয়াদারি বেশি আর না করে, আল্লাহর কাজ করার জন্য তৈরি হয়ে যায়। কারণ এই দুনিয়া তো শেষ দুনিয়া। এইগুলো কি আল্লাহ অন্য জায়গায় বলছে যে কি, মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমানি তাকওয়া। আখিরার মধ্যে আখির হলো মুত্তাকিদের জন্য, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আখিরাত। এই দুনিয়াতে কিছুই না, দুনিয়া অতটুকু করব যতটুকু না করলে দুপুরের খানা হবে না, রাত্রের খানা হবে না, ওই পর্যন্ত আমরা করব। বাকি সময় আল্লাহর দিনের কাজে কাজ দেব। আমরা কাউকে কাজে, নিজেও কাজ করব, কাউকে কাজে বাধা দেব না। বাইতুল মাল যার ইচ্ছে সে দিবে, না দিলে নাই।
জবরদস্তি নাই, কিন্তু অন্যকে নিষেধ করবে না যে বাইতুল মাল দিও না, এই করো না, সেই করো না। অমুক ব্যক্তি যদি কথা বলে শুনিও না। আরে অমুক ব্যক্তি যদি ভালো কথা বলে শুনবে না কেন? যদি মন্দ কথা বলে, দিনের বিপরীত কথা বলে, শিরিক বেদাতের কথা বলে, শুনবে কেন? আর যদি দিনের কথা বলে, দিন কাজ করার কথা বলে, পরামর্শ দেয়, কোরআন পড়ার জন্য নির্দেশ দেয়, কেন করবে না? তো সুতরাং নিজে গুণাগার হইও না, অন্যজনকে গুণাগার বানাইও না। আজে বাজে দলফাটি করে, গ্রুপহীন করে, সংগঠনের বদনামি করিও না। গ্রুপহীন হাজারও যদি করো, জামাতের এক চুল বরাবর ক্ষতি করতে পারবে না। খোদার কসম হাজারো গ্রুপহীন করো, কিন্তু জামাতের এক চুলো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আক্কেল বুদ্ধি যদি থাকে, জ্ঞান বুদ্ধি যদি থাকে, তাহলে নিজে পরিশুদ্ধ হয়, শর্মিন্দা হন, নত জানু হন। গতকাল গুনাহ করেছিলাম, ভুল করেছিলাম, লেখাপড়া করিনি, কোরআন হাদিস পড়িনি, আজকে থেকে পড়ি, আজকে থেকে বুঝি, দায়িত্বশীলকে আনুগত্য করি, নিজে শর্মিন্দা হই, আল্লাহর কাছে কান্নাকাটি করি শেষ রাতে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।